বিগত কয়েক বছরে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলো দুর্বৃত্তায়নের শিকার হয়েছে, যার কারণে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সবল থেকে দুর্বলে পরিণত হয়েছে। এমন অভিযোগ তুলেছেন ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীতে বিআইবিএম আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আয়োজনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে নষ্ট করা হয়েছে ইসলামী ব্যাংকগুলোর দর্শন, নষ্ট হয়েছে গ্রাহকদের আস্থা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে ইসলামী ধারার ব্যাংক আছে মোট 10টি, যার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক সহ মোট 6টি শরিয়া ভিত্তিক ব্যাংকে চলছে তীব্র তারল্য সংকট। যেসব ব্যাংকে কোটি টাকা আমানত থাকলেও এখন গ্রাহকরা তুলতে পারছেন না 5,000 টাকাও। ইসলামী ধারার ব্যাংকগুলো এমন দুর্দশার জন্য বিগত সরকারের অনিয়ম আর দুর্নীতির প্রশ্রয়কে দায়ী করছেন ব্যাংকাররা। গত কয়েক বছরে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টর এটা খুব বড় ধরনের নিষ্ঠুর দুর্বৃত্তায়নের শিকার হয়েছে, যেটা ব্যাংকিং সেক্টরে এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের নিষ্ঠুর অপকৃষ্টির চর্চা এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোকে নিয়ে বিআইবিএম আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী ধারার একটি ব্যাংকের 30 লাখ গ্রাহকের আমানত পুঞ্জীভূত আছে কয়েকটি পরিবারের মাত্র 200টি ব্যাংক হিসেবে, যারা বিগত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুটতরাজ চালিয়েছেন এসব ব্যাংকে। তবে সংকট কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আবারও ঘুরে দাঁড়াবে, গ্রাহকদের এমন আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। অল্প কয়েকটা ফ্যামিলির কাছে সারা বাংলাদেশের 29 লক্ষ ফ্যামিলির সম্পদ পুঞ্জীভূত হয়েছে। 205টা ব্রাঞ্চ এবং 200 সাব ব্রাঞ্চ আছে। এই সমুদয় ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের এগুলোকে টোল কালেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যানেজারদেরকে। জমিদার বসে আছেন কলকাতায়, আর সারা দেশ থেকে সম্পদ এগুলো সংগ্রহ করে জমিদারি খাজানায় জমা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি আগামী 6 মাস 1 বছরের মধ্যেই বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরটা একটা শক্তিশালী রূপ ধারণ করবে এবং এটা সবল ব্যাংকিং ধারা তৈরি করবে, এবং সারা দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখান থেকে শিখবে যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। অন্যরা যেটা পারবে না সেটা ইসলামী ব্যাংকিং খাত ইনশাআল্লাহ পারবে। আলোচকরা বলেন, শুধু দুর্বৃত্তায়নই হয়নি, বরং বিগত সরকার নষ্ট করেছে ইসলামী ব্যাংকগুলোর আদর্শের জায়গাও। এমন বাস্তবতায় শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য আলাদা নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন তারা। প্রত্যেকটা ইস্যুতে 2টা করে সার্কুলার ইস্যু হবে, একটা কনভেনশনাল ব্যাংকিং এর জন্য, একটা ইসলামিক ব্যাংকিং এর জন্য। তখনই কিন্তু এই সমস্যাগুলো আর আসবে না। বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করে দিয়েছে, একটা জেনারেল সার্কুলার। ওই সার্কুলার সকলকে মানতে হয়। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের রেগুলেটরি বডি এই বিষয়টা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিতে হবে যে ইসলামী ব্যাংকগুলোর জন্য আমাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা পলিসি, আলাদা আমাদের স্টেক হোল্ডার নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে এই সার্কুলারগুলো ইস্যু করার আগে শরিয়ার কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কিনা, এই জন্য পাওয়ারফুল একটা শরিয়া বোর্ড থাকবে। তথ্য বলছে, দেশের ব্যাংকিং খাতে প্রচলিত ধারার ব্যাংকের দখলে আছে 70%, আর ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করছে বাকিটা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।